অনেক অপেক্ষার পরে আমার হাতে এখন চলে এসেছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি। তো যেনারা ভাবছেন আমি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করব, তাদের উদ্দেশ্য বলতে আছি যে এই ফর্মটি কিন্তু ব্যক্তিকেন্দ্রিক না। ব্যক্তিকেন্দ্রিক বলতে যে যিনি আবেদন করছেন শুধুমাত্র তারই যে তথ্য দিতে হবে এটা না, এটা হচ্ছে পারিবারিক কেন্দ্রিক। মানে আপনার পরিবারে যতগুলো সদস্য থাকবে প্রত্যেক সদস্যর A to Z তথ্য কিন্তু আপনাকে এই ফর্মে উল্লেখ করতে হবে। শুধু উল্লেখ করলে হবে না, যেগুলো আপনি লিখছেন ফর্মের মধ্যে তার প্রমাণস্বরূপ আপনাকে নথিও কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। আমি এই পুরো ফর্মটি পড়ার পর যেটা বুঝতে পারলাম, 13 পৃষ্ঠার ফর্ম, 12 পৃষ্ঠা নয়, এটা 13 পৃষ্ঠার ফর্ম। এবং 13 পৃষ্ঠায় প্রথমের দিকেই উল্লেখ করা হয়েছে পরিবার বলতে কাকে বোঝায়। মানে যেনারা একসঙ্গে বসবাস করছেন এবং একই জায়গায় রান্না বান্না করেন এবং একই জায়গায় মানে খাওয়া দাওয়া করেন, এই লোকগুলোকে বলছে একটা পরিবার। তো যিনি আবেদন করছেন সেই আবেদনকারীর পরিবারে যতগুলো সদস্য থাকবে প্রত্যেকের A to Z ডিটেলস কিন্তু এখানে মানে উল্লেখ করতে হবে। তার সঙ্গে প্রমাণস্বরূপ তাকে সেই নথিগুলো উল্লেখ করতে হবে। প্রত্যেক সদস্য শিক্ষাগত যোগ্যতা, তাদের জন্ম তারিখ, নাম, তাদের রেশন কার্ড ডিজিটাল আছে কিনা, তাদের আয় ব্যয় কতটা, টোটাল আয় ব্যয়, প্রত্যেক সদস্য টোটাল আয় কতটা আছে সেটা উল্লেখ করতে হবে। প্রত্যেক সদস্য টোটাল জমি কতটা আছে সেটা উল্লেখ করতে হবে। শুধু উল্লেখ করলে হবে না, প্রমাণস্বরূপ আপনাকে এই ফর্মের সঙ্গে নথিও অ্যাটাচ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যেনারা আবেদন করে ভাবছেন আবেদন করেন, টাকা পাবেন কি পাবেন না সেটা সরকারে ভালো জানে। কারণ মনে হয় সরকার দেব এই নিয়ত করেনি, যার কারণে ফর্মটিকে এত জটিল করা হয়েছে। আশা করি পরবর্তীতে সহজ হবে কিনা জানি না। তো আবেদন করুন, যেনারা আবেদন করবো ভাবছেন আবেদন করুন। যদি ফর্ম দরকার হয় তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, অনলাইন আপনার ফর্ম পাঠিয়ে দেবো। আর যদি চান যে হার্ড কপি আপনি নেবেন, আমার দোকানে চলে আসবে, আমার দোকানে আছে, আপনি এই ফর্মটি সংগ্রহ করতে পারবেন।